আমার মতন কি আপনাদেরও এই চিন্তাটা হয় ব্রেকফাস্টে কি বানাবো যেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, হেলদিও হবে আর খেতেও টেস্টি হবে? তো আমি সবজি দিয়ে, আটা দিয়ে, ডিম দিয়ে গোলা রুটি বানিয়েছিলাম, টমেটো সস দিয়ে খেয়েছিলাম, ভালো হয়েছিল খেতে। আর এই যে দেখুন, মহারানী 9:30টার সময় ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে উঠেই ওনার কাজ শুরু হয়ে গেছে। ওনার কাজ উনি শুরু করে দিয়েছেন, র্যাকটা ফেলে দিয়েছেন, ফেলে দিয়ে আবার ওনার সব শক্তি লাগিয়ে এই র্যাকটা তুলতে চাইছে। তো তুলতে আমি ওকে দেইনি, আমি নিজে তুলে দিয়েছি। আর উনি কি করেছে, ব্যাগটা কাঁধে নিয়েছে, আমার ব্যাগটা কাঁধে নিয়ে আমাকে বলছে, মাম্মা গুরু গুরু, মাম্মা গুরু গুরু, মানে ওনাকে নিয়ে এখন ঘুরতে যেতে হবে। তো বলুন তো, এই সকালবেলা সংসারের সব কাজ ফেলে কি ওকে নিয়ে ঘুরতে যাওয়া যাবে? তো আমি ওকে বললাম, মাম্মা বিকেলে যাব। আর এই যে আমি আবার লাঞ্চ রেডি করতে চলে এসেছি। আজকে আর ভাত খেতে একটু ইচ্ছে করছিল না, তাই ফুলকো ফুলকো রুটি বানিয়ে নিয়েছিলাম, আর সাথে বানিয়েছিলাম চানা মটর। এই যে আমাদের লাঞ্চ রেডি, রায়তা, চানা মটর, স্যালাড আর রুটি। তারপর বিকেল হলেই তো আর ঘরে মন টেকে না, তো বেরিয়ে পড়েছিলাম একটি মন্দিরে, জৈন মন্দিরে। দেখুন মন্দিরটি কি সুন্দর, আর মন্দিরে আসলেই মনটাতে ভীষণ শান্তিতে ভরে যায়। তার জন্য মন্দিরে যেতে আমার খুব ভালো লাগে। দেখুন মন্দিরের কাজগুলো কি সুন্দর, নিখুঁত কাজ, কত ডিটেলিং করেছে মন্দিরটায়। এটি ছিল একটি মহাবীরের মন্দির। তো এই যে একটু পরেই দেখতে পাবেন মহাবীরকে, আপনারাও একটু দর্শন করে নিন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, বাই।